আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা এমন একটি গল্প নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় হিংসা কখনোই ভালো ফল দিতে পারে না। এটি এমন একটি ঘটনা যা দেখাবো কিভাবে একজন মানুষ তার হিংসার কারণে নিজের সবকিছু হারাতে পারে। তাই শুরু থেকেই পুরোটা ভিডিওটি দেখবেন। চলুন আমরা কিছুটা ধারণা নিই। ভাবুন, একজন মানুষ, নাম তার রাহুল। রাহুল ছিলেন একজন সফল নেতা যার কাছে সবাই শ্রদ্ধা করত। তার জীবনটা দেখে মানুষ ঈর্ষাও করত, কিন্তু হিংসা একদিন তার জীবনের ধ্বংসের সোপান হতে চলছে। রাহুলের জীবনে শুরু হয় সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন তার সহকর্মী সাইফকে প্রমোশন দেওয়া হয়। এটি রাহুলের কানে পৌঁছালো। হিংসার আগুন জ্বলে উঠল। তিনি ভাবলেন, কি, কেন সাহেবকে দেওয়া হলো? এটা আমাকে মানহানি করছে। এই ছোট্ট ঘটনা তার মনকে ধ্বংস করতে শুরু করলো। রাহুল অল্প সময়ের মধ্যে সকলের প্রতি সন্দেহী হয়ে উঠল। ছোটখাটো ভুলকেও তিনি বড় করে দেখতেন। প্রথমে রাহুল তার সহকর্মীদের উপর চোখ রাখত, তাদের প্রতিটি কথা, প্রতিটি আচরণ নিয়ন্ত্রণ করতে চাইতো। কিন্তু হিংসা কখনোই একা থাকে না, এর সাথে আসে গর্ব, অবিশ্বাস আর রাগ। একদিন রাহুল এমন একটি সিদ্ধান্ত নিল যা তার জন্য বিপদ ডেকে আনলো। সে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সাইফকে সরাসরি চাপে ফেলে দিল। এই মুহূর্তে সাইফের বন্ধু এবং অন্যান্য সহকর্মীরা তাকে বিশ্বাস করতে ছেড়ে দিল। মাসের পর মাস রাহুলের প্রভাব কমতে থাকলো। মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল। বন্ধু হারালো, ক্ষমতা হারালো, সম্মানও হারালো। হিংসা তার নিজের হাতে তার পতনের হাতিয়ার হয়ে গেল। রাহুলের গল্প থেকে আমাদের শেখায়, হিংসা আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু। এটি আমাদের সম্পর্ক, ক্যারিয়ার এবং জীবনের সব সম্ভাবনা ধ্বংস করতে পারে। আমাদের উচিত সদা মনকে শান্ত রাখা, হিংসার জানালা দিয়ে না ঢুকতে দেওয়া। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের গল্পটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো। আপনি কখনো হিংসা পড়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দেখার